সুপ্রিম কোর্টের তরফে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 25,000 টাকা গ্রুপ সি কে এবং 20,000 টাকা গ্রুপ ডি কে দিতে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। এই বিষয়টা নিয়ে কি মন্তব্য করবেন? দেখুন, সুপ্রিম কোর্টের রায় যেখানে আছে এইরকম ভাতা উনি দিচ্ছেন, সেটা আমার মনে হয় আগামী দিনে আবার আইনি জটিলতার কোনো কারণ না হয়ে যায়। যদি ভাতা দিতে হয় সুপ্রিম কোর্টের সাথে কথা বলে দেওয়া উচিত। এবং তার থেকেও বড় কথা যে এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে তারা অবৈধ, সবাই নয় কিন্তু অনেকে অবৈধ। তো অবৈধ লোকেদেরকে যদি টাকা দিতে হয় উনি দলের অ্যাকাউন্ট থেকে দিন। রাজ্য সরকারের টাকা মানে তো ট্যাক্সের টাকা, ওনার পৈতৃক সম্পত্তি তো নয়। তাহলে সেই টাকা দেওয়ার ব্যবস্থা কেন করছে? তৃণমূল কংগ্রেসের অনেক ভ্রান্ত, অনেক কয়লা চুরির পয়সা আছে, গরু পাচারের পয়সা আছে, সেই টাকা থেকে দিতে বলুন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিটি নিয়ে, যেটা নিয়ে এখন দুই দেশের মধ্যে একটা হিট আপ চলছে যে ভারত পাকিস্তানের মধ্যে। সেখানে বাংলাদেশের পিপিপি পার্টির যে রয়েছে বিলাওয়াল ভুট্টো প্রধান, তিনি বলেছেন যে ইন্ডাস্ট্রিটি যদি ইম্পোজ করে ইন্ডিয়া, যদি জল বন্ধ করে, তাহলে সিন্ধু নদী দিয়ে আর জল নয় রক্ত বইবে। দেখুন, বাচ্চা ছেলে, বাপ ঠাকুরদা পলিটিক্স করতে বলে পলিটিক্সে এসছে, অভিজ্ঞতা নেই। ব্লেড দিয়ে হাত কাটলে বাবা মা করে চিৎকার করে পালাবে, নাক দিয়ে দুধ করছে। তার বড় বড় কথা, আগে যুদ্ধ কী হয় বুঝুক, রক্ত কাকে বলে বুঝুক, তারপরে বুঝতে পারবে। আমরা একবার ভেঙেছি, তো আমাদের কি শক্তি আছে সেটা আমরাও জানি, ওরাও জানি। অতএব বেশি ফটর না করাই ভালো। রাখছেন যে পশ্চিমবঙ্গ থেকে এরকম কোনো স্টেপ নেওয়া হবে সরকার নেবে? হয় না, তাহলে তো মুখ্যমন্ত্রী নিজের মন্ত্রিসভা থেকে অনেক লোককে বের করতে হবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভাতে অনেক লোক আছে যারা পাসপোর্টের দিক থেকে ভারতীয়, কিন্তু তাদের মনের পাসপোর্ট দেখলে তাদের পাকিস্তানি মনে হয়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে লোকাল নেতারা নেতৃত্ব। চলো।